বাবার বাড়ি যদি একবার বলি যে বাবার বাড়ি যাব, যতক্ষণ পর্যন্ত না যাই ততক্ষণ পর্যন্ত মনে হয় যে ভালোই লাগে না। এই তো বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়িতে দিনগুলো কিভাবে কাটাবো আপনাদের সাথে সবই শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আবার সুস্থতা কামনা করছি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে বেশি সময় লাগে না, যদি গাড়িতে যাই তো 20 মিনিট, আর বাইকে গেলে 10 মিনিটেই পৌঁছায় যাওয়া যায়। তো তাড়াতাড়ি চলে আসলাম, আর বের হয়ে যে একটু ভিডিও করব ছোট বাবুকে নিয়ে। আসলে ওইভাবে তাড়াহুড়া করে বের হয়েছি, ওইভাবে সময়ও হয়ে উঠলো না, আর ভিডিওটিও করতে পারলাম না। আর এই যে বাবার বাড়ি এসে পৌঁছে গেছি। সবাই নামছে কিন্তু ছোট বাবাটি এখনও নামেনি। আর একটু পর মাগরিবের আজান হবে, তবুও নামছে না, ওইখানেই বসে আছে। ওর নানু ডাকছে নামার জন্য, তারপরেও নামছে না। আবার আমি অনেকবার করেই করছি কিন্তু তারপরেও নামছে না। আর এই যে ওর বাবা পরে নামিয়ে নিয়ে আসলো, আর বলছে যে দাও ঘড়ি খুলে দেই, কিন্তু ওই যে ঘড়িতে আলো হচ্ছে। আসলে আমার বাবাটা ছোট, কিন্তু মনে হয় যে অনেক বড় হয়ে গেছে, সব কিছুই বুঝতে পারে। ঘড়ি খুলবে না, ওই যে আলো জ্বলাচ্ছে আর ঘোরাচ্ছে, ও খুবই আনন্দ পাচ্ছে। আর আমার দুই ভাই বিদেশ, দেখা যায় ওরাও বাড়িতে থাকে না। আর শুধু আমি 10 দিন পর আবার আসলাম। চাচাতো ভাই আর ভাগ্নে ওরা দেশের বাইরে যাবে, প্রবাসে যাবে, তে ওরা চলে যাবে। তো সেই জন্য মনে করলাম যে অনেক দিনের জন্য যাবে, একটু দেখে আসি, সেজন্যই চলে এলাম। মুরগি নিয়ে আসছি, আর এই যে ছেলে মেয়েদের জন্য কয়েকটা খাবার নিয়ে আসছি। আর আমার ছোট ছেলেটা আজ কয়েকদিন কিছু খায় না, দেখা যায় যে একটু সেরেলাকই খাচ্ছে, সেজন্য একটু সেরেলাক নিয়ে আসা হয়েছে একটি। আর কাঁচা আম নিয়ে আসা হয়েছে। আমার মা বলল যে আমের টক রান্না করে দিবে আমার ছেলে মেয়েদেরকে। আমাদের এ বাড়িতেও আম আছে, কিন্তু আমার ছেলে বলল যে নানুর জন্য নিয়ে যাব। তে ভালোবেসে একটা জিনিস নিয়ে আসলে আসলে দেখা যায় যে সে জিনিসটা যেমনই হোক না কেন তারপরেও খুবই ভালো লাগে। তে বলল যে এই গাছ থেকে আমগুলো পারছে, বলল যে নানুর জন্য নিয়ে যাব। তো বললাম যে ঠিক আছে চলো নিয়ে। দেখা যায় আগে ওর বাবা মিষ্টি নিয়ে আসতো, এখন মিষ্টি ওইভাবে কারো পছন্দের খাবার না, আর আমার মা তো খায়ই না। আর এই যে যা কিছু নিয়ে আসা যায় আমার মা কিছুই কিন্তু খায় না, সব কিছু আমার ছেলেরাই খায়। তো আমার ছেলেদের পছন্দের খাবারগুলোই আসলে নিয়ে আসা হয়েছে। তারপরে সন্ধ্যা লেগে যাচ্ছিল, তাড়াহুড়া করে বড়ুর বাবা বলল যে ছোট বাবুকে নিয়ে তাড়াহুড়া করে চলে যেতে হবে। আর কি হাতের কাছে যেগুলো পাইছে ওইগুলাই কিনছে। আর একটা মুরগি নিয়ে আসছে। দেখা যায় যে সব সময় যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, আসলে সব সময় ও বাড়িতে সব রকমের বাজার থাকে না, সেজন্য আসার সময় যখনই আসে একটা করে মুরগি নিয়ে আসে, কি মাছ নিয়ে আসে, যখন যেটা সামনে পায় সেটা নিয়ে আসে। আর আমার হাজবেন্ড মাশাল্লাহ সে অনেক ভালো। আমার বাবা মারা গেছিল, তারপরের থেকে আমার ভাইদের অনেক সাহায্য করছে। আর আমার ভাইয়েরা এখন আলহামদুলিল্লাহ তারাও সে কথাটা মনে রাখছে। আমার হাজবেন্ডকে আমাকে অনেক সাহায্য করে সব সময়ই। আর এই যে মা মাছ রান্না করে রাখছে আগের থেকেই। আসলে মায়ের মন বোঝা বড় কঠিন। বললাম যে হচ্ছে আমি গিয়ে তারপর রান্না করবো না, তে মা আগেই রান্না করে রাখছে, যে ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক ঝামেলা হবে জন্য আগেই রান্না করছে। আর আমার হাজবেন্ড আলু ভর্তা পছন্দ করে, বলল যে মাংস রান্নার কথাতে আমি বললাম যে না, এত গরমের সময় ওইভাবে রান্নার দরকার নাই, যেহেতু মাছ রান্না করছে ওইটাতেই হবে। আর এই যে সকালবেলা আমার নানি আসছে, যেহেতু আমি আসবো শুনে আমার নানি সকালবেলা মুরগিটা আমার নানি কেটে কুটে পরিষ্কার করলো, ধুয়ে নিয়ে আসছে। আর মশলাটিও কিন্তু নানি বেটে দিছে। আর আমার মা অসুস্থ, ওইভাবে দেখা যায় যে আমার নানির যেমন শরীরটা সুস্থ আছে, আমার মা কিন্তু ওইভাবে অতটা সুস্থও নেই, অসুস্থ। তো আমি সকালের কাজগুলো সারলাম, আর নানি মুরগিটা পরিষ্কার করলো। আর এই যে মা রান্না করতে বসছে, কিছু সময় বাবুকে রাখলো। তো আমি বললাম যে
তুমি রান্না করো। দেখা যায় যে আমার হাতের রান্না আমার আর ভালো লাগে না। মায়ের হাতের রান্না আসলে খাবার মজাই আলাদা। যেহেতু নানি সব কিছু বেটে গুছিয়ে দিয়েছে, তে মা রান্না করলো। আর আমার মায়ের হাতের মাংস রান্নাটা অনেক ভালো লাগে। দেখা যায় যে রান্নার শেষে আবার মশলা ভাজি করে ওইগুলা গুঁড়া করে দেয়, সেজন্য অনেক একটা ভালো ঘ্রাণ বের হয় তরকারি থেকে। আর পরের দিন সকালে এই যে মাংস রান্না আর পাঙাশ মাছ ছোট ছোট করে কেটে চচ্চড়ি করছে। আর আমার মায়ের হাতের মাখানো মাছ চচ্চড়ি, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর আসলে ছোট থেকে খেয়ে আসছি জন্য অভ্যাস হয়ে গেছে। আর আমার দুই ভাই, ওরাও খুব পছন্দ করতো আমার মায়ের হাতের রান্না। খালি বলতো আমার ছোট ভাই, যে সে তো ছোট থেকে বলতো যে স্বাদের স্বাদ। আসলে যদি বলা যেত যে রান্না কেমন হয়েছে, ও তখন বলতো। আর আমার আজকে সে ভাইটাও প্রবাসে। আল্লাহ তাআলা আমার দুই ভাইকেই সুস্থ সবল রাখুক, ভালো রাখুক। আমার ভাইটা অতি শীঘ্রই আসবে দেশে, বড় ভাইটা। আর ছোট ভাই, ওর একটু সমস্যা হয়েছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওর কাগজপত্রের সমস্যাটা সমাধান করে দেয়, ও যেন তাড়াতাড়ি দেশে আসতে পারে, মায়ের মুখখান দেখতে পারে। আল্লাহ তাআলা আমার ছোট ছোট ভাইদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থ সবল রাখুক, আমি এই দোয়াই করি সবসময়। যেহেতু বোনও যে মায়ের পরে যদি কোনো আপনজন থেকে থাকে মায়ের মতো, আর সে হলো বোন। আমি আমার দুই ভাইকে, আমার ছেলেদেরকে যতটা ভালোবাসি, আমি আমার দুই ভাইকে অতটাই ভালোবাসি। আর এই যে পিঠা বানাইছে, এই পিঠাটি বানাইছে আমার ভাবি। আমার ওই ভাই প্রবাসে যাবে, তো আমি বাড়িতে একটু গেছিলাম, তো ভাবি পিঠা বানাইছে, বের করে খেতে দিল। আসলে গ্রামের বাড়ির পরিবেশটাও আলাদা, আর গ্রামের মানুষের মায়া মহব্বতও আলাদা। ওরা একে অপরকে অনেক ভালোবাসে। আর প্রতিবেশীরাও মনে হয় যে নিজের পরিবারের লোকের মতোই ভালোবাসে। আর এই যে এইদিকে এই যে আমার মেয়ে আমার থেকে মেহেদি নিতে চাইছে, তো বলছি যে বাবু ঘুম আসবে তারপর দিয়ে দেব। তে কান্না করতে লাগলো, ওর বাবা বলছে দাও আমি দিয়ে দেই। তে আর কি কখনো কোনো দিনও মেহেদি দেয় নাই, এই জীবনের প্রথম মেয়ের হাতে মেহেদি পড়াচ্ছে। তে আমি মনে করলাম যে মনে হয় পড়াবে না, ওই দিকে নিয়ে গেল যে আসো আমি দেখি। তে আমি মনে করলাম যে মনে হয় এমনি মনে হয় নিয়ে গেছে ডেকে, হয়তো বা কোনো কিছু দিয়ে কান্না থামাবে। তো এখন পরে এসে দেখি যে না, মেহেদি দেওয়া তাদের প্রায় শেষ হয়ে গেছে। তে আমি সেজন্য মনে করলাম যে একটু ভিডিও করি, যেহেতু সুন্দর একটি মুহূর্ত চলে যাচ্ছে। আর এটা দেখে বোঝাই যায় আসলে সব মেয়েরাই বাবার রাজকন্যা। এই যে পারে না, তারপরেও দেখা যাচ্ছে নিজের সর্বস্ব চেষ্টা করে মেহেদি পরাই দিচ্ছে। এই যে তা আবার সাদা লুঙ্গির পরেই হাতটা রেখে মেহেদি পরাচ্ছে। হাতটা নিচেও রাখেনি, যদি একটু ভরে তো লুঙ্গিটাই নষ্ট হয়ে যাবে, তারপরে ওইটা চিন্তা করেনি, সুন্দরভাবে এই যে পরাই দিচ্ছে মেহেদিটা। আমার মেয়েও খুব খুশি। আবার ওর বাবাকে বলছে তুমি আমার হাতে মেহেদি পরানোর পর আমি কিন্তু তোমাকে দিয়ে দেব। তো পরে যেই কথা সেই কাজ, এই যে আবার মেয়েও আবার দিয়ে দিয়েছে। আর আমার স্বাস্থ্য ভাইদের, ওরা হচ্ছে ভুট্টা চাষ করছে, তো আমার ছেলে মেয়েদেরকে অনেকগুলাই দিয়েছে। তো এই যে ওরা বললো যে আম্মু ভুট্টা ভেজে দাও। আর আমার ছেলে মেয়ে ওই যে ভুট্টা লবণ আর তেল দিয়ে ভাজি করে দিলে খুবই স্বাদ লাগে, ওই খাবারটি আসলে খুবই পছন্দ করে ওরা, সেই জন্যই। আর ভুট্টা এড়াতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে একটা একটা করে দানা নিচ্ছে। আমার ছেলে মেয়ে সবসময় দেখা যায় যে ওরা কাজ দিলে সেটুকু সময় একটু চুপচাপ থাকবে, যখন কাজ নাই ওদেরও দেখা যায় যে আর ভালো লাগে না, দুইজনই দুষ্টামি শুরু করে দেয়, এক পর্যায়ে গিয়ে দুইজনই কান্নাকাটি শুরু হয়ে যায়। তো ভিডিও প্রায় শেষের দিক হয়ে আসলো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।